ওটা হবে না, ওটা তো সিদ্ধ হয়েছে ওইখান থেকে, তৃতীয় যুগ থেকে, যখন বালিকে মেরেছে রামচন্দ্র পিছনে থেকে, বালি অভিশাপ দিয়েছে কলিযুগে তোমার হাত থাকবে না। ওই 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 গাছটাকে অভিশাপ দিল, তুমি তুমি তিত হয়ে যাবে, পিতা হয়ে যাবে, তুমি কেউ খাবে না, তুমি নিম হয়ে যাবে। তাই জন্য রামচন্দ্র বললো ও গাছকে কি তুমি কাঁদো না, আমি যদি হাত, আমার যদি হাত পায়ের থাকবে না, তা তোমার কাঠে আমি তৈরি হবে, তোমাকে সব মাথায় নমস্কার করবে। প্রিয় দর্শক বাবু, ଆଜି ଯୋଉ ରାମକୃଷ୍ଣ ଦାସ ମହାପାତ୍ରଙ୍କର ଆସିଛି ଷ୍ଟେଟମେଣ୍ଟ, ସେ ପ୍ରେସ ମିଟ୍ କରିଥିଲେ, ସେ କହୁଛନ୍ତି ଯେ ସେ ଲିମ୍ବ ଗଛର ଲିମ୍ବ କାଠରେ ତିଆରି କରିକି ଜଗନ୍ନାଥ ମୂର୍ତ୍ତି ନେଇଥିଲେ, ଆଉ ସେ ଦାରୁ ସେଠି ସେ ବ୍ରହ୍ମ ପ୍ରତିଷ୍ଠା କରିଛନ୍ତି ବୋଲି କିଛି କହିନାହାନ୍ତି, ଆଉ ଜଗନ୍ନାଥଙ୍କର ଦାରୁରେ ଏଇ ତିଆରି ହେଇଛି ବୋଲି ସେ କଥା ସେ କହିନାହାନ୍ତି। ତ ଏକ୍ଜାକ୍ଟଲି ଆପଣଙ୍କର ଅଭିଯୋଗ କ'ଣ? ଦେଖନ୍ତୁ ଏଥର ଅଭିଯୋଗ ପ୍ରତି ଅଭିଯୋଗର କଥା ନୁହଁ, ଏଟା ଧାର୍ମିକ ଭାବନାକୁ କୁଠାରଘାତ ଦଉଛି। ଯଦି ସିଏ ଏକଥା ଆସି କହୁଛନ୍ତି, ମୁଁ ଯାହା ଶୁଣୁଥିଲି, ତାମାନେ ସେଠି ସିଏ ବଙ୍ଗାଳୀକି ଭୁଆଁ ବୁଲେଇ ଦେଲେ, ବ୍ରହ୍ମ ପ୍ରତିଷ୍ଠା ବୋଲି କହିକିରି, ବୁଝିଲେ, ତାଙ୍କର ଯାହା ଖାଇବା କଥା ଖାଇଲେ, যাহা নবা কথা নিয়ে তাহলে ওইখানে বাঙালিদেরকে ধোকা দিয়ে দিল ব্রহ্ম প্রতিষ্ঠা বলে। এখানে ওড়িশাতে আসে বলছে কিন্তু আলাদা ব্যাপার, অলগা কথা কৌছে ওড়িশারে, যে আমি এরকম কখন যাইনি, ওখানে প্রাণ প্রতিষ্ঠা হয়নি, ওটা ধাম না, আমি ওটাকে বিরোধ করছি, ওইখানে ঠিক ভাবে জগন্নাথ বসেনি, সেটি জগন্নাথ ভালো বসে না, তেমনি সেটি মন্দির ঠিক প্রতিষ্ঠা হয়নি, সেটা ওইটা একটা অশুভ হয়ে গেল, মানে বিঘ্ন হয়ে গেল বলে সে কৌছেন তাଙ୍କ ভাষাରେ। তেমনি ওড়িয়াକୁ রামকৃষ্ণ দাস মহাপাত্র হিসাবে ভুয়া বুলাউଛନ୍ତି, ওড়িশাতে রামকৃষ্ণ দাস মহাপাত্র বলে মিথ্যা বলছেন, আর কলকাতায় বলছেন কি আমি রাজেশ দৈতাপতি, সেটি ଆଉ ଗୋଟେ ନା রাজেশ দৈতাপতি। ଆପଣ পুରୁଣା ভিজুଆଲ ସବୁ ଦେଖାନ୍ତୁ, ସେଠି ସେ କଣ କହିଛନ୍ତି, ଏଠି କଣ କହିଛନ୍ତି, ଦି ଜାଗାରେ କଣ କହୁଛନ୍ତି, ମୁହାଁ ସାପ ନା ଚିତଉ ପିଠା ନା ସରୁ ଚକୁଳି, ମନକୁ ଜଣା ପଡିଯିବ ସିଏ କଣ। ଆମର ଏଠି କହିବା କଥା, ଯଦି ସେ ଆସି ଓଡିଶାରେ କହୁଛନ୍ତି ସେଠି ବିଘ୍ନ ହେଇଛି, ସେଠି ଠିକ ଭାବରେ ପ୍ରତିଷ୍ଠା ହେଇନାହାନ୍ତି, ଇଏ ଯୋଉ କାଠ ମୂର୍ତ୍ତି ନେଇଥିଲେ ସେ ସାଇଡରେ ରହିଲେ, ପଥର ମୂର୍ତ୍ତି ସେଠି ରତ୍ନ ସିଂହାସନ ଉପରେ ସବୁଦିନ ପାଇଁ ବଡ ଆକାରରେ ବସିଲେ, ଆଙ୍କୁ ପାର୍ଶ୍ୱ ଦେବତା କଲେ, ଏବଂ ସେ ଯୋଉ କାଠରେ ଏଠି ନେଇଥିଲେ ସେଠି ଥୋଇଲେ, ନିଜେ ବ୍ରହ୍ମ ସ୍ଥାପନା ବୋଲି କହିକିନା ଯୋଉ ମିଛ କଥା କହିଲେ, ଏବଂ ଦୀଘାକୁ ଜଗନ୍ନାଥ ଧାମ ବୋଲି ଯୋଉ ଭଳି ଭାବରେ ଆସିକି କହୁଛନ୍ତି ଯେ ନାଇଁ ଆମେ ଜଗନ୍ନାଥ ଧାମ ତାকে ବିରୋଧ କରୁଛେ, ଦୀଘା ନେଇ, ତାହେଲେ ଏହାର ଅର୍ଥ କଣ? ଏକାଲ ମଣିଷ ସେଠି ଧୋକା ଦେଲା ତାଙ୍କୁ, ଏଠି ମିଛ କହିକିରି ଧୋକା ଦେଲା ଆମକୁ। ତ ଗୋଟେ ମଣିଷ ଯଦି ଏଣ୍ଡୁଅର ରୂପ ଧାରଣ କରିକି ଦି ପ୍ରକାର ଧୋକା ଦେଇ ପାରୁଛି, ତା ପଛର ରହସ୍ୟ କଣ? ତାଙ୍କ ରହସ୍ୟ କଣ ହେଇପାରେ ବୋଲି ଆପଣ ଭାବୁଛନ୍ତି ପ୍ରିୟଦର୍ଶନ ବାବୁ? ରହସ୍ୟ କଣ ଆପଣ ଜାଣିନାହାନ୍ତି, ସାରା ସଂସାର ଜାଣିଛି। ଆମେ କେତେବେଳେ ବିକ୍ରି ହବୁ, ଆମ ମୁଣ୍ଡର ଦାମ କେତେ, ଆମେ କେତେ ଶୀଘ୍ର ଜଗନ୍ନାଥଙ୍କୁ ବିକ୍ରି କରିବୁ, ଆମେ କେତେ ଶୀଘ୍ର ଓଡିଆ ସଂସ୍କୃତିକି ନେଇକି ବିକ୍ରି କରିଦେବୁ, ଆମେ ଆମର ଗୁପ୍ତ ସେବା ଗୁପ୍ତ ତଥ୍ୟକୁ କେମିତି ନେଇକି ପ୍ରକାଶ କରିକିରି କେତେ ଓଜନରେ, କେତେ ଭାବରେ, କେତେ କିଲୋରେ, କେତେ କୁଇଣ୍ଟାଲରେ, କେତେ ଟଙ୍କାରେ, କେତେ ସୁନାରେ ବିକ୍ରି ହବୁ, ଆପଣ କଣ ସେଇଟା ଜାଣିନାହାନ୍ତି? ସବୁ ଓଡିଆ ଜାଣିଛନ୍ତି। ଆମର ବିନମ୍ରତାର ସହିତ କହିବା କଥା, ତାଙ୍କର ଏଇଟା ଗୋଟେ ପାର୍ଟ, ଏଇନେ ବଙ୍ଗାଳୀ মানে জানিবা দরকার, যে বাংলা মানুষরাও জানবা দরকার কি এই মানুষটা গিয়ে ওইখানে এইরকম বললো, এখানে এরকম বলছে কি এটা সব বিঘ্ন হয়ে গেছে, এটা ঠিক হয়নি, ওটা ধাম নেই, ব্রহ্ম প্রতিষ্ঠা হয়নি, ব্রহ্ম প্রতিষ্ঠা হতে পারে না, আমি কখন যাইনি ব্রহ্ম প্রতিষ্ঠা করবার জন্য, মু কেবে যাইনি, তাহলে কি মিথ্যা কথা? তাহলে তুমি বাংলাকেও ধোকা দেলে, তুমি ওড়িশাকেও ধোকা দেলে। যদি তুমি ব্রহ্ম প্রতিষ্ঠা করেনি, যদি মূর্তি প্রতিষ্ঠা ঠিক হয়নি, যদি শ্রুতীয় অনুসারে ধর্মানুসারে মূর্তি ওইখানে প্রতিষ্ঠা হয়নি, মন্দির প্রতিষ্ঠা হয়নি, তাহলে তো এটা ডেভিল হয়ে গেল। সুপ্রিমকোর্ট କହିଛନ୍ତି, সুপ্রিমকোর্ট মাননীয় সুপ্রিমকোর্ট বলে, সুপ্রিমকোর্ট বলেছেন যে যদি ଯୋଉ ମନ୍ଦିରରେ ତୃତୀୟ ବିଧି ବିଧାନରେ ପ୍ରାଣ ପ୍ରତିଷ୍ଠା ନ ହେଲା ପ୍ରଭୁଙ୍କର, যে মন্দিরে তৃতীয় বিধি বিধান অনুসারে প্রাণ প্রতিষ্ঠা না হয়, তাহলে ওই মন্দিরে রাক্ষস থাকে, দেবতা থাকে না, ডেভিল স্টে দেয়ার, সে রাক্ষস রহে। তো বর্তমান ইয়ে যে প্রাণ প্রতিষ্ঠা করিকে আসলে যোথে বিঘ্ন হয়েছে, তাহলে দীঘা মন্দিরে কি রাক্ষস থাকবে না দেবতা থাকবে? আপনি একটা রাক্ষসকে নিয়ে গেছিলেন, তাই জন্য বড়িয়া বেঙ্গলি কହୁଛନ୍ତି প্রিয়দর্শন বাবু, তাই এটা বেঙ্গলি রকম ଯିବା দরকার, ସେମାନେ জানিয়া দরকার ধোকাবাজକୁ। তেণুকরি তাই জন্য একটা রাক্ষস গিয়ে একটা রাক্ষসের মন্দির তৈরি করে দিল, ওটা জগন্নাথ মন্দির কখন হতে পারে না। প্রথম জিনিস আগে ইয়ে বলতো কি পাষাণ এরকম জগন্নাথ কখন পাষাণ হতে পারবে না, জগন্নাথ যদি পাথর হয়ে যাবে তাহলে সংসারের দুঃখ বুঝবে কে? জগন্নাথ কখন পাথর হতে পারবে না, পাষাণ হলে কি ভগবান পাথরে কি হয়ে গেল, হে জগন্নাথ, হে জগন্নাথ। তো আর কোন প্রভাব পড়িব বলি ভাবুଛନ୍ତି প্রিয়দর্শন বাবু পুরীরে? ইয়ার প্রভাব যে মহাপাপ কলে, यार प्रभाव बेंगल रे पड़ो, पूरा ध्वंस हम बेंगल सरकार। एवं एपटे पुरी देखिए ये सबुदिन मान समाज रु पूरा ध्वंस हो गले, जना पड़गले या चरित्र कौन,
ये प्रकृति रे पैसा पे निजर मान महत इज्जत सम्मान माने संस्कृति परंपरा भगवान को बिक्री कर दी पड़े आसवे। तो केते जन जाइथिले दैतापति सेवायत अन्य सेवायत पुरी ये बेसी लीडरशिप नहीं किना सभापति दैता निजगर ये कौन 4-5 जन धरिकी का फाड़ा फाड़ा धरिक जाइए बहुत निरीह दैता कहीं जाना ओरिजिनल सेवक सब मना कले आम जीवनी पत्थर मूर्ति जगन्नाथ को ये पत्थर करदेला काली माने कौन बोली कौन हो आम चाहिए भगवान चाहिए कौन भगवान ये सुनारे बसी पारि न पुरी यदि जगन्नाथ देव चाहिए सोनार सोनार मूर्ति हो जाए तो पुरीते ना ওটা হবে না ওটা তো সিদ্ধ হয়েছে ওইখান থেকে তৃতীয় যুগ থেকে যখন বালিকে মেরেছে রামচন্দ্র পিছনে থেকে বালি অভিশাপ দিয়েছে কলিযুগে তোমার হাত থাকবে না ওই 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 গাছটাকে অভিশাপ দিল তুমি তুমি তিত হয়ে যাবে পিতা হয়ে যাবে তুমি কেউ খাবে না তুমি নিম হয়ে যাবে তাই জন্য রামচন্দ্র বললো ও গাছকে কি তুমি কাঁদো না আমি যদি হাত আমার যদি হাত পায়ের থাকবে না তা তোমার কাছে আমি তৈরি হবে তোমাকে সব মাথায় নমস্কার করবে এটা আগুরু আজ্ঞা সিদ্ধ হয়ে গেছে ত্রেতা যুগরু কলি যুগরে তার প্রভাবটা রয়েছে আউ ইয়ে মমতা ইয়ে সেতবেলে রাবণ মরে গেল কুম্ভকর্ণ মরে গেল মেঘনাদ মরে গেল সবাই রাক্ষস মরে গেল একটা বেঁচে গেল ও হলো সর্পনাখা ওই সর্পনাখা আজ রামচন্দ্রর যেটা তৃতীয় যুগের কথা ছিল না ইয়ে কাঠে বানবে গাছে বানবে পাথরে বানবে না আজ ওটা পাথরে বানিয়ে অরিজিনাল রাবণের ভৌণ সর্পনাখার পরিচয় দিয়েছে মমতা ব্যানার্জি ওইটা মন্দির না মন্দিরকে আমরা সম্মান দেয় মন্দির তো এই মন্দির আডমিনিস্ট্রেশন কিছু আছে কি এতে ইন্টারভেন করিবার দেখুন বেঙ্গলে কলিকতায় সারি কলিকতা টাউন রে 51টা জগন্নাথ মন্দির ইন্টার ওয়েস্ট বেঙ্গল রে 75টা জগন্নাথ মন্দির মুর্শিদাবাদ যেখানে দঙ্গা হচ্ছে ওখানে আখড়া আছে জায়গাঘর যে জগন্নাথ রক্ষা করবে জায়গাঘর আখড়া সেটা আখড়া আছে জগন্নাথ তৈরি হয়েছেন মুর্শিদাবাদ রে তো জগন্নাথময় হলা কলিকতা গঙ্গা ঘাটরে বর্তমান বিশ্বর মহান্তির ব্রহ্মকে উদ্ধার করা হয়েছিল গঙ্গা ঘাটে জগন্নাথ ঘাটে ফুল 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 বাজার কাছে যে ঘাট আছে আমরা গিয়েছিল তো জগন্নাথের সম্পর্ক বাঙালির সঙ্গে গঙ্গা ঘাট থেকে দীঘা থেকে নেই তো দীঘারে যে মন্দির করলো কার বুদ্ধিতে করেছে কেউ ধার্মিক মানুষ একে বুদ্ধি দিয়েছে কারণ যদি ওড়িশা টেম্পল জগন্নাথ মন্দির টেম্পল আডমিনিস্ট্রেশন এথিরে কিছু ইন্টারভেন করিবার স্কোপ আছে কি এই মামলা জগন্নাথ মন্দির আডমিনিস্ট্রেশন শাল টেক লিগাল অ্যাকশন এগেইনস্ট দিস পারসনস হু হ্যাভ গিভেন যে ওখানে গিয়েছে বিনা পারমিশনে আর সবথেকে বড় কথা সবচেয়ে বড় কথা হলা যে জগন্নাথ মহাপ্রভুঙ্কর যে বর্তমান সেটি জগন্নাথ ঘাটরে যে ব্রহ্ম উদ্ধার হয়েছিল যেখানে ব্রহ্ম উদ্ধার হয়েছিল ওইখানে কেন মমতাজি করলো না আমরা জিজ্ঞাসা করলো কাই করলো নি না ওইখানে কালাপাড় নামক একটা মুসলমান জগন্নাথকে মেরে মেরে পুরী থেকে এনেছিল এখানে জ্বালিয়ে দিয়েছিল ওর থেকে ব্রহ্ম রক্ষা করে জগন্নাথের পেট থেকে ব্রহ্মকে উদ্ধার করে বিশ্বর মহান্তি পুরী নিয়ে গেছিল যদি আমি এইখানে মন্দির করব তাহলে মুসলমানরা খারাপ ভাববে যে মুসলমানরা জগন্নাথকে এরকম করেছিল মারি মারি করে পড়ি জেলে করে কলকাতা নিয়ে এসেছিল কিন্তু ব্রহ্ম উদ্ধার হয়েছিল আমি 5 টাকা করে সবাই বাড়ি থেকে বেঙ্গলে আদায় করে মানে ওইখানে একটা মন্দির করব সব বাঙালি 5 টাকা দেবে আমি হাত পায়ের পড়ে সবাই থেকে 5 টাকা আনবো ব্রহ্ম গাদি ব্রহ্ম উদ্ধার ক্ষেত্র গঙ্গা ঘাটে একটা মন্দির হবে মন্দির করিকি ছাড়িবে আজ্ঞা গঙ্গা ঘাট যোଉଠି বিশ্বর মহান্তির ব্রহ্ম উদ্ধার হয়েছিল ব্রহ্ম সেটা তো আমি কন্ট্রোভার্সি কোন আগু জীব না এইটি রহিলা দেখন্তু এইটা কন্ট্রোভার্সি নুহ এইটা বর্তমান তর্ক ହେଇକି ଅର୍କଟା ବାହାରିବ ସତ୍ୟ ଆଗକୁ ଆସିବ ସମୁଦ୍ର ମନ୍ଥନ ଚାଲିଲେ ବିଷ ବି ବାହାରିବ ଅମୃତ ବି ବାହାରିବ ଆମେ ଦେଖିବା ରାକ୍ଷସ କିଏ ଦେବତା କିଏ ଏ ଲଢେଇ ବର୍ତ୍ତମାନ ଚାଲିଛି ଜଗନ୍ନାଥ ଏଇଠି ପ୍ରମାଣ କରିବେ ରାକ୍ଷସ ଆମରି ଭିତରେ ଅଛନ୍ତି ନା ଚାଇନା ପାକିସ୍ତାନ ଆଡୁ ମାଡି ଆସୁଛନ୍ତି ଆମରି ଘରେ ରାକ୍ଷସ ବସିଛି ଆମେ ତାକୁ ଚିହ୍ନି ପାରୁନେ କାରଣ ଯୁଗେ ଯୁଗେ ଭଗବାନ ଯୋଉଠି ରାକ୍ଷସ ସେଇଠି ରାମଚନ୍ଦ୍ର ଯୋଉଠି ରାମ ସେଇଠି ଆଜ୍ଞା ବହୁତ ଧନ୍ୟବାଦ ପିକୁ ବାବୁ ଆପଣଙ୍କର ମତାମତ ପାଇଁ ବହୁତ ଧନ୍ୟବାଦ ପ୍ରଣାମ 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 ଜୟ ଜଗନ୍ନାଥ ଜୟ ମା କାଳୀ ରମେଶ